কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো এটা ছিল শনিবারের সকাল। শনিবারে সকালে ঘুম থেকে উঠে আমি বাসি সাধু কাজ করে চা নাস্তা খেয়ে ঘর-দরজা গুছিয়ে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দুপুরের রান্নাবাড়ি থেকেই। তো আজকে শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, আজকেও নিরামিষই রান্না করব আরকি। তো প্রথমে আমি এই যে সেমাইটা করে নিলাম। দুধটা আগে থেকেই চিনি দিয়ে জাল করে রেখেছিলাম। এখন শুধু সেমাইটা ঘি দিয়ে ভেজে আমি সেমাইটা জাল করে নামিয়ে রাখলাম। এটা রাতের জন্য, রাত্রে রুটি বানাবো আর সেমাই এই জন্য করে রাখলাম। আর সাথে একটা সবজি করব। আর আজকে আমি একটু করব, খিচুড়ি করব, প্রেসার কুকারে করব। একটু বেলাও হয়ে গেছে, প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হবে আর কি। এখানে চিনি গুঁড়ো আতপ চাল নিয়ে নিয়েছি 1.5 পোয়ার মতো, আর আহ আধা পোয়ার মতো মুগ ডাল হবে। আধ পোয়ার একটু বেশিই হবে মুগ ডাল। তো যাই হোক, এই যে আমি চাল আর ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পরে আমি তারপরে প্রেসার কুকারে দিয়ে দিব ভাজার জন্য চাল আর ডালটা। আর আমি মুগের ডালটা যেহেতু আমার একটু বেশি পরিমাণে নিয়ে আসে আর আমি ভেজেই রেখে দিই কাঠখোলাতে, এই জন্য আর কি আর আমার আলাদা করে ভাজার প্রয়োজন হলো না। তো এখন খুব ভালোভাবে আস্তে করে আমি ধুয়ে নিচ্ছি চিনি গুঁড়া চালটা আর মুগ ডালটা। আর এই দিকে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে এসেছি। প্রেসার কুকারটা গরম হয়ে যাবার পরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর সাথে আমি কিন্তু বেগুন ভাজি করব। এই যে বেগুন ভাজিটা বানিয়ে নিচ্ছি। বেগুন ভাজিটা বানিয়ে লবণ হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিব, তাহলে বেগুনটা তেল কম টানে আর কি। এই কারণে একটু আগে আগে মাখিয়ে রাখলে ভালো হয়। তো এই যে বেগুনটা আমি কেটে নিলাম, যেহেতু গোল বেগুন ছিল আর অনেকটাই বড় ছিল বেগুনটা, এই জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। নিয়ে এই যে বেগুনটা খুব ভালোভাবে মাখিয়ে রাখলাম। রেখে এখন এইদিকে আমি প্রেসার কুকারের তেলটা গরম হয়ে গেলে জিরা, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি এগুলো সব সম্বারা দিয়ে আমি এই যে চাল আর ডাল আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে এখন এইটা ভেজে নেব। চালটা যত ভালো পরিমাণে ভাজা হবে, আমি যেহেতু আজকে একটু ঝরঝরা টাইপেরই খিচুড়ি করব, তো তার জন্য আর কি একটু ভালোভাবেই চালটা ভেজে নেব। আমি এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে আমি ভাজি করব, চালটা ভেজে নিচ্ছি। নিয়ে এই যে পরিমাণ মতো ওই লবণ আর হলুদ এই যে দিয়ে ভেজে নিলাম। ভেজে নিবার পরে আর কি আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এই যে পরিমাণ মতো জল, আমি পাশের চুলাতে একটু গরম জলই বসিয়ে রেখেছিলাম, যে গরম জলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে উপর থেকে হালকা পরিমাণে একটু চিনি দিব, যেহেতু নিরামিষ তো নিরামিষ খাবারে একটু চিনি না হলে ভালো লাগে না। আর আমি কিন্তু কয়েকটা বাদামও ভেজে রেখেছি, এটা আর ভিডিও নেওয়া হয়েছিল না। তো বাদামটাও খিচুড়িতে দিব। এই তো আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে একটা সিটি দিয়ে নিব, তাহলেই হবে। যেহেতু এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল, তো এটাতে বেশি সিটি দিতে হবে না। নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে ঠিকঠাক হবে। আর আমার ফ্রিজে একটু ওই যে গতদিন যে সবজি করেছিলাম নিরামিষ, ওই সবজিটা রয়েছিল, ওইটা আমি গরম করে নিলাম। প্রেসার কুকারটা ওই পাশের চুলাতে বসিয়েছি। আর এই যে খিচুড়িটা আমার কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল, মজা হয়েছিল খেতে। তো এখন আমি এই যে একটা থালি একটু বেড়ে নিচ্ছি, খেতে দিব, যেহেতু বেলা হয়ে গেছে। বেগুনটা ভাজা হলে খেয়ে নিব, আমরা তিনজনা একসাথে বসেই খেয়ে নিব। তো এই যে এই জন্য থালি বেড়ে দিলাম। ওরা বাবা ছেলে আবার গরমটা খেতে পারে না, আর অত গরমটা খাওয়াও যায় না, কেউই পারবে না আর কি। তো ওই যে ওই জন্য ওদেরটা বেড়ে দিলাম। তো এই যে বেগুন ভাজাটা তুলে আমরা এখন গরম গরম খিচুড়িটা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।